স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার সব থেকে বেশি। সাধারণত 50 বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। স্তন ক্যান্সার রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বে প্রতি 8 জন নারীর মধ্যে একজনের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। হিসেবটি অবিশ্বাস্য মনে হলেও এটি সঠিক। সমীক্ষায় এটিই উঠে এসেছে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কারা? পারিবারিক ইতিহাসে যদি কারো মা, মাসি, মেয়ে বা বোনের স্তন ক্যান্সার থাকে তবে তারও স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। বয়স: বেশিরভাগ স্তন ক্যান্সারই 50 বছরের পরে হয়ে থাকে। দেরিতে প্রথম সন্তান: যেসব নারী 35 বছর বয়সের পর গর্ভধারণ করে তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। দীর্ঘদিন এস্ট্রোজেন হরমোনের সংস্পর্শ, অল্প বয়সে মাসিক শুরু হওয়া, বেশি বয়সে মাসিক বন্ধ হওয়া বা মাসিক বন্ধ হওয়ার পর হরমোন থেরাপি নেওয়া স্তন ক্যান্সারের একটি সম্ভাব্য কারণ। স্থূলতা বা চর্বি জাতীয় খাদ্যাভ্যাস: অধিক ওজন এবং চর্বি জাতীয় খাবার, অ্যালকোহল ইত্যাদির জন্য স্তন ক্যান্সার হয়ে থাকে। উপসর্গ: স্তন ক্যান্সারের ব্যাপারে আমরা যে উপসর্গগুলো দেখতে পাই: স্তনের আকার অথবা আকৃতির পরিবর্তন হওয়া, স্তনে বা বগলতলায় শক্ত চাকা হওয়া যা সাধারণত ব্যথাহীন হয়। চামড়ার পরিবর্তন, যেমন চামড়া শক্ত হয়ে যাওয়া, চামড়ার গর্ত হওয়া, চামড়া লাল বা গরম হওয়া অথবা চামড়া কমলার খোসার প্রকৃতির হয়ে যাওয়া। তাজা ফল ও ফ্ল্যাভোনয়েড যুক্ত শাকসবজি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমতে পারে। ফ্ল্যাভোনয়েডের উপশাখা ফ্ল্যাভোনোস কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। এছাড়া স্তন ক্যান্সারের কোষ বৃদ্ধি কম রাখে। বেগুন, টমেটো, গোলমরিচ, আপেল, ব্রোকলি ইত্যাদি স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। মা যদি তার শিশুকে 1 বছরেরও বেশি সময় ধরে স্তনপান করায় তাহলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে। নিয়মিত শরীরচর্চা করলে দূরে থাকবে স্তন ক্যান্সার। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন শরীরচর্চা করলে 25 থেকে 30% ঝুঁকি কম থাকে। যেসব মেয়েরা অতিরিক্ত ধূমপান করে তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যারা 20 বছরের বেশি সময় ধরে ধূমপান করছে তাদের 35% বেশি স্তন ক্যান্সারের ঝুঁকি। অতিরিক্ত ওজন বেড়ে গেলেও হতে পারে স্তন ক্যান্সার, তাই মহিলাদের নিজের ওজন সম্পর্কে সচেতন থাকা উচিত। যেসব মহিলারা প্রায়শই জন্ম নিয়ন্ত্রণের ওষুধ খান তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। ক্যান্সার মারণ রোগ, কিন্তু আজকাল ক্যান্সারের চিকিৎসা সম্ভব। তাই সবসময় সচেতন থাকুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, তাহলেই হয়তো স্তন ক্যান্সার মুক্ত থাকবে আমাদের এই পৃথিবী। আরও বিশদ জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।